আল্লাহ বাবু তুমি পুরো ঘেমে গেছো। আরে কে বলছে আমি ঘামছি? আই ধরো শরবতটা খাও, বেলের শরবত। বেলের শরবতের মতো ফালতু জিনিস আমি খাই না, যাও শরবত। আহা খাও না। ও এই তো ধরা পড়ে গেছো। আমি যে বেলের শরবত অপছন্দ করি এটা তুমি যদি আমার গার্লফ্রেন্ড হইতে, আমার বউ হইতা, ঠিকই জানতা। আমি পৃথিবীর সব শরবত খাই, বেলের শরবত খাই না। মা কই তুমি? এই যে তারা যে ফ্রড অ্যাক্টিং করতে আসছে ধরা পড়ে গেছে। আহা বাবু তুমি ভুলে গেছো, আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। আমি তো তোমার ওয়াইফ, আমি যদি মনে না করিয়ে দিই তাহলে কে তোমাকে মনে করিয়ে দিবে? তোমার মনে নেই তোমার যে কনস্টিপেশন প্রবলেম আছে, তুমি অফিসে কত স্ট্রাগল করো। এখন বেলের শরবতটা শেষ করো, বেলের শরবত খেলে তোমার কনস্টিপেশন প্রবলেমটা সলভ হয়ে যাবে। খাও। আমার শরীর, আমি কনস্টিপেটেড আর আমি জানি না। ফালতু কথা বলতে আসছো, যাও গন্ধ ছড়া পড়া, যাও। গন্ধ একটা। কি বললি? আমি গন্ধ না, তুই পাইলস। 2 বার ডাক্তারে গেছিস পাইলসের প্রবলেমের জন্য, বলবো সবাইকে ডাক দিয়ে? এই যে আপু, এই যে ও একটা পাইলস, এই যে ভাইয়া শুনেন ও একটা পাইলস। এই কি হয়েছে? তোমরা এত ঝগড়াঝাটি করছো কেন? আবার কি হলো তোমাদের? আমার শরীর, আমার কনস্টিপেশন, আমার পাইলস, আমি জানি না। এই মেয়ে কোত্থেকে কি বলে এইসব? ঠিকই তো বলছে, বউ তো কিছু বলেনি। আরে তুই কলেজে ওঠার পর থেকে পাইলসের সমস্যায় ভুগছিস না? কি যন্ত্রণা তোর। তারপর কি করলাম? তো ডক্টর মাহবুব চাচার কাছে নিয়ে গেল না, সে কি বলেছে? শাকসবজি খেতে। তুই তো শাকসবজি খাবি না, শুধু বিফ বিফ আর বিফ। কি বলো তুমি এইসব? ঠিকই বলছি আমি। তোমার হাতে এটা কি? বেলের শরবত নিয়ে এসেছি। আচ্ছা, আমি তো কত সাচ্ছি তখন যে বেলের শরবত খা, বেলের শরবত খা, খেলে তো সমস্যার সমাধান হবে, পাইলস ভালো হয়ে যাবে। তখন তো খাস নাই, এখন বোর হাতে খাচ্ছিস। হ্যাঁ ভালো কথা, আমার কোনো সমস্যা নেই তাতে। যার হাতেই খাস না কেন, সমস্যার সমাধান হলেই ভালো। কিন্তু খাচ্ছে কোথায় মা? খাচ্ছে না তো, অনেকক্ষণ থেকে আমি খাওয়ানোর চেষ্টা করছি। শোন, আমার মনে হয় কি জানো, লজ্জা পাচ্ছে। পাইলস তো মানুষ বিষয়টা জেনে যাবে। পাশে রেখে যাও, দেখবা চুকচুক করে পরে খেয়ে দেবে। আচ্ছা রাখো। আচ্ছা ঠিক আছে, খেয়ে নিস।